হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ির সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব দুটোই করবে। তো অনেক দিন পরে তোমাদের লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেকেই কমেন্ট করে বলছো যে দাদা ভাই আমাদের লং ভিডিও চাই, তাই তোমাদের জন্য আজকে বিয়ে বাড়ি একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমেই আমরা ঢুকে পড়েছিলাম বিয়ে বাড়ি। তো এখানে হলো সাজনাতলা থেকে শুরু করে আর কনে বউকে যা যা দেওয়া হবে সেইগুলো, আর এখানে ছিল খাওয়ার টেবিল। তো সাজনাতলাটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই, তোমরা দেখো ভালো করে যে খুব সুন্দরভাবে সাজনাতলাটা সাজিয়েছে। এবং তার পাশাপাশি এখানে যেটা আশীর্বাদ হয় সেই জায়গাটা, তো সেটাও রেডি হয়ে গেছে। এই কিছুক্ষণের মধ্যে আশীর্বাদের লোক চলে আসবে, এখানে মেয়েকে আশীর্বাদ করবে। এবং তার পাশাপাশি এখানে আরও অন্যান্যরা এসেছিল এবং তারা এসে তাদের মতো করে ফটো তুলছিল। আর আশীর্বাদ এদিকে হয়ে গেছিলো, তারপরে কিছু মেয়ের বান্ধবী বন্ধুরা এসে তার সাথে কনে বউর সাথে ফটো তুলছিল। এবং তার পাশাপাশি বলে রাখি যে কনে বউ অনেক আগে থেকে রেডি ছিল, তো তাকে আগে বাইরে বের করে এনে কিছু ফটো তোলা বা গ্রেট পিকচারের জন্য তাকে বসিয়ে রাখা হয়েছিল। যেহেতু ক্যামেরা ভাড়া করে এনেছিল সেই কারণে তাকে কিছু মডেলিংয়ের মতো পোজ দিয়ে কিছু ফটো তুলে নেওয়া হয়েছিল। এবং তার সাথে আমরাও কিছু ফটো তুলে নিলাম তোমাদের দেখানোর জন্য এবং শেয়ার করার জন্য, কারণ অনেক কষ্ট করে ভিডিওটা করতে হলো। তো তোমরা যদি অবশ্যই এরকম ভিডিও দেখতে ভালোবাসো ও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানাবে, তো তাহলে আমার ভিডিও করতে আরও উৎসাহী হব। তো তার পাশাপাশি তোমাদের বলে রাখি যে অনেক দিন প্রায় 2-3 মাস ধরে ভিডিও আসছে না বা দেয়া হচ্ছে না তোমাদের। তোমরা হয়তো মন খারাপ করে বসে আছো যে দাদাভাই কেন ভিডিও দিচ্ছে না। তো তোমরা দেখতে থাকো, দেখো কি করে মেয়েকে পোস্ট দিয়ে মানে তাকে মডেলিংভাবে পিকচারগুলো তোলা হয়েছিল। তা এখানে চলে এসেছিলো মেয়ের কিছু বান্ধবী, বন্ধু, আরও অন্যান্যরা। এখানে ছিল মেয়ের মা বাবা এবং মা বাবাই ছিল, এবং যেই কারণে তাদের সাথে কিছু ফটো তুলছিল এবং কিছু মুহূর্ত তাদের সাথে উপভোগ করছিল। এবং মেয়ের অন্যান্য আত্মীয় স্বজনরা, পরিবারের বিভিন্ন লোকজন তার সাথে এসে কিছু ফটো তুলছিল। এবং এটা হলো মেয়ের দিদির ছেলে, যাই হোক কী হয় জানি না সম্পর্কে। আর এখানে তার বান্ধবীরা এবং তার দাদু থেকে শুরু করে এবং অন্যান্যরা রয়েছে, কারণ প্রত্যেকের সাথে সে ফটো তুলেছে, কারণ বিয়ের একটা শেষ মুহূর্ত যাতে স্মৃতি হয়ে থাকে সেই তার কারণেই সে সবার সাথে এই নিজের যত আত্মীয় আছে সবার সাথে একটা দুটো করে কিছু পিকচার তুলছিল। যেহেতু আমরা গেছিলাম ঠিকই, কিন্তু আমাদের সাথে কিছু তোলা হয়নি বা আমরা কিছু তুলিনি। আর এখানেই মেয়েকে তার গিফট বা কিছু উপহার তারা তুলে দিচ্ছিল। এবং কারণ বিয়েবাড়ি বলে কথা, কেউ খালি হাতে আসে না, এবং যে যা পারে কিছু নিয়ে আসে। এবং এখানে মেয়েকে শ্যুট করছিল আর বাইরে থেকে এরা তাকিয়ে হাসাহাসি করছে, জানি না কী কারণে। তো বিয়ে তো প্রায় শেষ পর্বে চলে এসেছি। তো তোমাদের একটা কথাই বলবো যে এরকম ভিডিও যদি দেখতে চাও অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে। তো এদের মডেলিং পোস্ট শেষ হবে না সারাদিন, যত লোক আসবে তত লোক। যেহেতু বরযাত্রীরা চলে এসেছিলো সেই কারণে বরযাত্রীরা এসেও কনে বউর সাথে পিকচার তোলা হয়েছিল। আর তার ভাই থেকে শুরু করে এবং পাশের বাড়ির পরিজনেরাও তারাও কিছু ফটো তুলো। আর এই দিকে দেখো বর চলে এসেছিলো, তো তাদের কিছু তোমাদের দেখিয়ে দিই। এখানে টাকা নিয়ে কিছু সমস্যা হচ্ছিলো, সেই টাকার ব্যাপারে কথা বলছে যে আমাদের 1000 টাকা দিতে হবে। তো এইগুলোই তোমাদের আজকে আমি শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো দুটোই করে রাখবে। আর এরা তো টাকা না দিলে এরা উঠবে না, বরকে ঘিরে রেখেছে, জানি না এরা আদৌ টাকা পাবে কি না। তো তোমরাই বলো কমেন্ট করে যে এরা কি টাকা পাবে আর এদেরকে টাকা দেবে। তাই যেহেতু এরা প্রথমে 2 টাকা দিতে চেয়েছে, নেয়নি বলে এদেরকে 1000 টাকা দিতে হবে। যাই হোক আমি কিছু বলবো না। তো এখানে বরযাত্রীর অন্যান্যরা সব চলে এসেছিলো এবং তারা এসে চারিদিকে ঘিরে রেখেছে। আর ভিডিও করার তো কোনো জায়গাই পাচ্ছি না, তো এদেরকেই দেখাচ্ছি বারে বার করে।
কারণ এদেরকে টাকা না দিলে এরা উঠবে না, জাস্ট এক কথায়। তো আজকের ভিডিওটা এইটুকুই, আর আমি লাস্টে নাচ করে বাড়ি চলে আসলাম। চলো।